বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা তমাল রায়চৌধুরী সকলের অতি পরিচিত মুখ। বিভিন্ন বাংলা ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যেত তাঁকে, তবে অল্প বিস্তর পজিটিভ রোলেও কাজ করেছেন তিনি। প্রায় 6 দশকের অভিনয় জীবন তাঁর। নাটক দিয়ে শুরু পথ চলা। বয়সকালেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন, তবে ইদানিং আর অভিনয় করতে দেখা যায় না তমাল রায়চৌধুরীকে। 80 পেরিয়ে বর্তমানে কেমন আছেন অভিনেতা, কেনই বা আর অভিনয় করতে দেখা যায় না তাঁকে, তা জানবো আজকের ভিডিওতেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলকাতার ছেলে তমাল রায়চৌধুরী খুব ছোট থেকেই নাটক করতেন। বিদ্যালয়ে পড়ার সময় নাটকে অভিনয় শুরু। পাড়ার ক্লাবে নাটক হলেই ডাক পড়ত তাঁর। বড় হতেই যোগ দেন থিয়েটার দলে। সেখানে শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি নাট্যকারদের অভিনয় প্রভাবিত করেছিল তাঁকে। বহু বছর থিয়েটারে কাজ করার পর টেলিফিল্ম এবং পরে সিনেমায় অভিনয়ের সুযোগ পান। দূরদর্শনের ছবি বনফুলের গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু। তবে চাকরি করতেন বলে পুরোপুরিভাবে কোনোদিনই অভিনয়ে মন দিতে পারেননি। চাকরির পাশাপাশি অভিনয়টা চালিয়ে গেছেন। তমাল রায়চৌধুরী অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে দহন, নেমসেক, আলো, সিটি অফ জয়, হীরের আংটি, কাহিনী, প্রেম বন্ধন, আরও কাছাকাছি, মন ভাঙা আয়না, 11, হৃদ মাঝারে, কালবেলা, গোরস্থানে সাবধান, জাতিস্বর, চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, লে হালুয়ালে, আওয়ারা, বিন্দাস, চাঁদের পাহাড় ইত্যাদি। তবে বহু বছর হয়ে গেল অভিনয় করা একরকম ছেড়ে দিয়েছেন তিনি, কারণ শরীর আর সঙ্গ দেয় না। কিছু বছর আগে সিনেমায় শুটিং করতে যাবেন বলে বেরিয়ে গাড়িতে ওঠার সময় জ্ঞান হারিয়ে পড়ে যান তমাল বাবু। হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় তাঁর হার্টের অবস্থা ভালো নয়। তখন থেকেই বুকে বসানো হয়েছে পেসমেকার। এছাড়া আরও নানা রকম বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কাবু হয়ে পড়েছেন তিনি। বাইরের জগৎ পরিত্যাগ করে এখন ঘরের 4 দেওয়ালের মধ্যেই জীবন কাটান তমাল বাবু। চাকরি করতেন বলে এখনও পেনশন পান অভিনেতা, তা দিয়েই কোনো রকমে তাঁর চলে যায়। এখনও অল্প স্বল্প কাজের ডাক পান ঠিকই, কিন্তু বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই আর পর্দায় কাজ করতে চান না তিনি। ভালো থাকুন তমাল রায়চৌধুরী, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।